করি। তো আজকে আমরা সমুদ্র স্রোত এই বিষয় নিয়ে আলোচনা করব। বিভিন্ন মহাসাগরের যে ওসিয়ান কারেন্ট রয়েছে, প্যাসিফিক, আটলান্টিক এবং ইন্ডিয়ান ওসিয়ান যে কারেন্ট, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব ওসিয়ান কারেন্টস ইন দ্য প্যাসিফিক ওসিয়ান, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোত। প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোতে যাওয়ার আগে আমরা প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওসিয়ান এই বিষয়ে আমরা পরিচিতি হওয়ার চেষ্টা করি। প্রশান্ত মহাসাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর এবং এই মহাসাগরের আকৃতি অনেকটা ত্রিভুজের মতো বলা যেতে পারে, এবং পৃথিবীর মোট স্থলভাগের যে আয়তন তার থেকেও এই প্রশান্ত মহাসাগরের আয়তন হচ্ছে অনেক বেশি। এই প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোতের সঙ্গে আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতের অনেকটা মিল পাওয়া যায়, এবং নিরক্ষরেখার উভয় দিকে মোটামুটি স্রোতের বিস্তারটা লক্ষ্য করা যায়। নিরক্ষীয় প্রতিস্রোত এবং উপরের দিকে নিরক্ষীয়, উত্তর নিরক্ষীয় স্রোত, নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এগুলো কমন স্রোত রয়েছে আর কি বিভিন্ন মহাসাগরের ক্ষেত্রে। তো যাই হোক, আমরা এই মহাসাগরের মধ্যভাগ দিয়ে যেহেতু নিরক্ষরেখা চলে গেছে বা ইকুয়েটর চলে গেছে, তো তার জন্য এর দুই প্রান্ত যথাক্রমে শীতল সুমেরু এবং কুমেরু অঞ্চলের সঙ্গে কিন্তু যুক্ত থাকে। তো যাই হোক, তো মধ্যভাগে নিরক্ষরেখার প্রভাবে মূলত উষ্ণ স্রোত সৃষ্টি হয় নিরক্ষীয় অঞ্চলে সারা বছর তাপমাত্রা বেশি থাকার জন্য, এবং নিরক্ষীয় প্রভাবে উষ্ণ স্রোত সৃষ্টি হলেও দুই প্রান্তে আমরা কিন্তু দেখি যে শীতল স্রোত কিন্তু সৃষ্টি হতে দেখা যায়। তো যাই হোক, আমরা প্রশান্ত মহাসাগরের যে স্রোত প্যাসিফিক ওসিয়ান এটা আমরা আলোচনা করব। প্রশান্ত মহাসাগরের এদিকে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে রয়েছে তোমার এদিকে উত্তর আমেরিকা এবং রয়েছে সাউথ আমেরিকা, এবং এইদিকে পশ্চিম দিকে রয়েছে তোমার অস্ট্রেলিয়া, এই এশিয়া, অস্ট্রেলিয়া, এই সমস্ত মহাদেশগুলো রয়েছে। তো যাই হোক, আমরা প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোত এবং শীতল স্রোত এটা একটু ভাগগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। প্রশান্ত মহাসাগরের যে উষ্ণ স্রোতগুলো রয়েছে, উষ্ণ স্রোতগুলোর মধ্যে রয়েছে ইস্ট অস্ট্রেলিয়ান অর নিউ সাউথ ওয়েলস স্রোত, অর্থাৎ পূর্ব অস্ট্রেলিয়ান স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত। ইকুয়েটোরিয়াল কারেন্ট, কাউন্টার কারেন্ট অর্থাৎ নিরক্ষীয় প্রতিস্রোত। কুরোশীয় বা জাপান স্রোত রয়েছে। আলাস্কা স্রোত রয়েছে। সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট রয়েছে। নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট রয়েছে। নর্থ প্যাসিফিক কারেন্ট, ওসিয়ান কারেন্ট রয়েছে। এগুলো হচ্ছে তোমার ওয়ার্ম কারেন্ট। আর কোল্ড কারেন্টের মধ্যে রয়েছে পেরু বা হামবোল্ট কারেন্ট, সাউথ প্যাসিফিক কারেন্ট, ক্যালিফোর্নিয়া কারেন্ট, কামচাটকা কারেন্ট, ওয়াশিও আর কিউরাইল কারেন্ট। তো যাই হোক, এই সমস্ত স্রোতগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে বিভিন্ন যে স্রোতগুলো রয়েছে, এই স্রোতগুলো এরকম একটা ঘূর্ণাবর্ত বা এরকম একটা জায়র সৃষ্টি হতে দেখা যায়। প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে এরকম একটা জায়র সৃষ্টি হতে দেখা যায়। তো যাই হোক, এই জায়র বলতে একটা জলাবর্তকে বোঝানো হচ্ছে। দেখো, এখানে বিভিন্ন স্রোতগুলো মিলে একটা জায়র সৃষ্টি করছে। এখানে একটা চক্রগতি, স্রোতের যে একটা চক্রগতি, সেটাকে আমরা জায়র বলতে পারি। তো এটা মূলত প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে এইরকম জায়র গুলো দেখা যায়। এখানে দেখো, বিভিন্ন যে জায়র গুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন এসএনপিজি, এসএনপিজি যে জায়গাটা রয়েছে, এসএনপিজি যে এখানে যে জায়গাটা সৃষ্টি হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে সাব ট্রপিক্যাল নর্থ প্যাসিফিক জায়র বলা হচ্ছে। এসএসপিজি যেটা সাব ট্রপিক্যাল সাউথ প্যাসিফিক জায়র, এরকম বিভিন্ন নামকরণ গুলো রয়েছে। তো যাই হোক, এবারে আমরা ডাইরেক্ট প্যাসিফিক ওসিয়ান কারেন্ট গুলোর দিকে চলে যাব। অর্থাৎ প্রশান্ত মহাসাগরের স্রোত মূলত দুই প্রকার স্রোত রয়েছে। প্রশান্ত মহাসাগরের দুই প্রকার স্রোত রয়েছে। কিছু হোল্ড করো তোমরা, দাঁড়াও এখানে। আচ্ছা, প্রশান্ত মহাসাগরের স্রোতে চলে যাচ্ছি। তো উষ্ণ স্রোত, শীতল স্রোত সমস্ত কিছুই আলোচনা করব আমরা। সাধারণত এই যে রেখাগুলো রয়েছে, বিভিন্ন রেখা কালো দিয়ে দেখানো হয়েছে, ডট ডট নেই যেগুলো একদম মানে ডিপলি যে রেখাটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ম ওসিয়ান কারেন্ট, এবং যেটা এই বিচ্ছিন্ন রেখা রয়েছে সেটাকে আমরা কোল্ড ওসিয়ান কারেন্ট দেখাচ্ছি। তো যাই হোক, প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোত এবং শীতল স্রোত আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট। নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট বা যেটাকে আমরা বলছি উত্তর নিরক্ষীয় স্রোত,
নিরক্ষরেখা হচ্ছে এই যে এইখানে দেখতে পাচ্ছ নিরক্ষরেখা। নিরক্ষরেখার উত্তরের দিকে, নিরক্ষরেখার উত্তর দিয়ে যে স্রোতটা প্রশান্ত মহাসাগরের মূলত পূর্ব থেকে পূর্ব থেকে আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, সেটাই হচ্ছে তোমার নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট। এটা মূলত বলা চলে যে ক্যালিফোর্নিয়া কারেন্ট, দেখতে পাচ্ছ শীতল ক্যালিফোর্নিয়া কারেন্ট এর একটা অংশ বিশেষ বলা চলে। এবং এই স্রোতটা মূলত এই যে কুরোশিও বা জাপান স্রোত, মূলত ফিলিপাইন্সের আহ, উভয় দিকে এখানে কুরোশিও বা জাপান স্রোত, এটার সঙ্গে কিন্তু মূলত কুরোশিও বা জাপান স্রোতের বলা যেতে পারে একটা আহ, ক্যালিফোর্নিয়া স্রোতের একটা অংশ বিশেষ বলা চলে এই যে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট। এবং এই স্রোতটা তোমার কুরোশীয় স্রোতের সঙ্গে কিন্তু মিলিত হয়ে যাচ্ছে, কুরোশীয় বা জাপান স্রোতের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। এবং এর যে গতিবেগ, নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্টের যে গতিবেগ, এটা হচ্ছে 12 থেকে 16 নটিক্যাল মাইল। এখানে নটিক্যাল মাইল বলতে 1 নটিক্যাল মাইল হচ্ছে তোমার 1.852 কিলোমিটার নির্দেশ করে। এবারে আমরা চলে যাব সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট, যেটা অর্থাৎ দক্ষিণ নিরক্ষীয় স্রোত। নিরক্ষরেখার দক্ষিণ দিকে এই স্রোতটা পূর্ব থেকে এটাও পশ্চিমে, যেহেতু তোমার আয়ন বায়ুর প্রভাব বেশি থাকে এই অংশটাতে, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে মূলত পূর্ব থেকে পশ্চিমে স্রোতটা প্রবাহিত হয়। এবং দক্ষিণ গোলার্ধে যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটার গতিবেগটা সাধারণত উত্তর নিরক্ষীয় স্রোতের থেকে একটু বেশি থাকে। এবং এটার গতিবেগ হচ্ছে 20 নটিক্যাল মাইল। তো যাই হোক, এই যে যে স্রোতটা সাউথ ইকুয়েটর কারেন্ট যেটা রয়েছে, এটা কিন্তু আয়ন বায়ুর প্রভাবে, মূলত বলা চলে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে এটা পশ্চিম দিকে প্রবাহিত হয়ে তোমার এদিকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। পশ্চিম দিকে প্রবাহিত হয়ে যে অস্ট্রেলিয়া রয়েছে এখানে, অস্ট্রেলিয়ার মূলত উত্তর পূর্ব উপকূলে ধাক্কা খাচ্ছে এবং এখান থেকে তিনটে শাখায় কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। একটা শাখা হচ্ছে তোমার পূর্ব অস্ট্রেলিয়া স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত, যেটা ইস্ট অস্ট্রেলিয়ান আর নিউ সাউথ ওয়েলস স্রোত নামে এটা চলে আসছে। এটা হুম, এটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল ও নিউজিল্যান্ডের পাশ দিয়ে এটা মূলত দক্ষিণে বয়ে যাচ্ছে এবং লাস্টে গিয়ে এটা দেখা যাচ্ছে যে এই যে যে শীতল কুমেরু স্রোত রয়েছে সেই স্রোতের সাথে লাস্টে আহ মিলিত হয়ে যাচ্ছে আর কি। তো আরেকটা যে শাখা রয়েছে, অর্থাৎ দক্ষিণ নিরক্ষীয় স্রোতের আরেকটা যে শাখা রয়েছে, সেটা হচ্ছে তোমার আহ অস্ট্রেলিয়ার উত্তর দিক দিয়ে এটা চলে যাচ্ছে। অস্ট্রেলিয়ার উত্তর দিক দিয়ে মূলত এটা চলে যাচ্ছে, এটা নিউগিনি, উত্তর অস্ট্রেলিয়ার মাঝখান দিয়ে এটা চলে যাচ্ছে, এদিকে নিউগিনি, এটা অস্ট্রেলিয়া মাঝখান দিয়ে চলে যাচ্ছে। এবং শেষে এদিকে তোমার ভারত মহাসাগর রয়েছে, ভারত মহাসাগরে গিয়ে কিন্তু ওটা মূলত চলে যাচ্ছে। তো যাই হোক, এটা দেখলাম। এবং থার্ড যে ব্রাঞ্চটা রয়েছে এই সাউথ ইকুয়েটর কারেন্টের, যে থার্ড যে ব্রাঞ্চটা রয়েছে, এটা নিরক্ষরেখা পার হয়ে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে যে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্টের সঙ্গে কিন্তু এটা মিলিত হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে বিভিন্ন শাখাগুলো আমরা দেখলাম, এই যে মিলিত শাখাটা, এই শাখাটা আবার দেখতে পাচ্ছি যে আরো উত্তরে গিয়ে মূলত এই কুরোশীয় বা জাপান স্রোত, এদিকে আহ জাপান রয়েছে তাই এর নাম হচ্ছে কুরোশীয় বা জাপান স্রোত। কুরোশীয় বা জাপান স্রোত নামে মূলত জাপানের পূর্ব উপকূল দিয়ে আস্তে আস্তে তোমার উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এবং উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত নামে, অর্থাৎ নর্থ প্যাসিফিক কারেন্ট নামে পশ্চিমা বায়ুর একটা প্রভাব থাকে এখানে, আমরা জানি এখানে যদি আয়ন বায়ুর প্রভাব থাকে এখানে থাকে পশ্চিমা বায়ুর প্রভাব। তো এই পশ্চিমা বায়ুর কারণে পশ্চিম থেকে মূলত পূর্ব দিকে এটা অগ্রসর হচ্ছে, যেটা হচ্ছে তোমার নর্থ প্যাসিফিক কারেন্ট স্রোত। তো এইটা পশ্চিম উপকূল মূলত এইটা তোমার ওই উত্তর আমেরিকার পশ্চিম উপকূল দিয়ে, উত্তর আমেরিকার পশ্চিম উপকূল দিয়ে মূলত প্রবাহিত হয়। এবং তারপর এটা উষ্ণ স্রোত নামে, দেখো এখানে পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত হতে হতে উষ্ণ স্রোত নামে আলাস্কা কারেন্ট বা আলাস্কা উপকূলের সমান্তরালে, এটা কিন্তু এখানে আলাস্কা উপকূল রয়েছে, আলাস্কা উপকূলের সমান্তরালে এটা কিন্তু কিছু দূর প্রবাহিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এই গেল এই যে বিভিন্ন যে ওয়ার্ম কারেন্ট গুলো আমরা আলোচনা করলাম। আমরা প্যাসিফিক যে ওসিয়ানের যে কারেন্ট গুলো আলোচনা করছি, তার মধ্যে ওয়ার্ম কারেন্ট গুলোর মধ্যে আমরা দেখেছিলাম যে নর্থ ইকুয়েটর কারেন্ট, সাউথ ইকুয়েটরাল ইকুয়েটরাল কারেন্ট, তারপরে রয়েছে
তোমার এদিকে নর্থ প্যাসিফিক কারেন্ট, আলাস্কা কারেন্ট, কুরোশিও জাপান স্রোত। এদিকে এখানে তোমার রয়েছে আরো যে বিভিন্ন স্রোতগুলো রয়েছে, ইস্ট অস্ট্রেলিয়ান স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত, এই সমস্ত স্রোতগুলো রয়েছে। এবারে আমরা আলোচনা করব তোমার কোল্ড কারেন্টস অফ প্যাসিফিক ওসিয়ান কি কি রয়েছে, আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমত যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ পেরু, এটার আরেকটা নাম হচ্ছে তোমার হামবোল্ড স্রোত। পেরু বা হামবোল্ড স্রোত এটা শীতল কুমেরু স্রোত বা দক্ষিণ মহাসাগর থেকে যে শীতল কুমেরু স্রোতটা তৈরি হয়। তো শীতল কুমেরু স্রোত পশ্চিমা বায়ুর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি মূলত পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, এবং অগ্রসর হওয়ার সময় এদিকে রয়েছে তোমার উপরে উত্তর আমেরিকা, নিচে দক্ষিণ আমেরিকা আমরা জানি। তো দক্ষিণ আমেরিকার অগ্রসর হওয়ার সময়, তো দক্ষিণ আমেরিকার তোমার দক্ষিণ পশ্চিম উপকূলে বাধা পেয়ে এটা মূলত হামবোল্ড বা পেরু স্রোত নামে উত্তর দিকে ধীরে ধীরে এটা চলে যাচ্ছে, এবং অবশেষে দেখতে পাচ্ছি এটা কিন্তু লাস্টে এই যে যে সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট, অর্থাৎ নিরক্ষীয় স্রোত, দক্ষিণ যে নিরক্ষীয় স্রোত এটার সঙ্গে কিন্তু মিলিত হয়ে যাচ্ছে। এবার আরেকটা স্রোত রয়েছে তোমার আহ এর সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। আরেকটা স্রোত রয়েছে তোমার যেটা উত্তরের সুমেরু মহাসাগর থেকে আরেকটা শীতল স্রোত, যেটা তোমার বেরিং স্রোত নামে মূলত মেরু বায়ুর প্রভাবে প্রথমে বেরিং প্রণালীর মধ্য দিয়ে আসে, যেটাকে আমরা বলছি বেরিং স্রোত। প্রথমে বেরিং প্রণালী হয়ে বেরিং স্রোত নামে আসে, এবং পরবর্তী ক্ষেত্রে তোমার এটাকে তোমার কামচাটকা কারেন্ট, কামচাটকা কারেন্টের নামে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এটা মূলত যে ওয়াশিও বা কিউরাইল যে স্রোতটা, এটাকে আমরা বেরিং স্রোত বলছি আর কি। তো বেরিং স্রোতের পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কামচাটকা কারেন্ট। এই বেরিং স্রোতটা পরবর্তী ক্ষেত্রে কামচাটকা নামে ক্রমশ আস্তে আস্তে উত্তর থেকে দক্ষিণের দিকে বয়ে আসছে, এবং সবশেষে আমরা দেখতে পাচ্ছি যে এটা এই যে কুরোশিও বা জাপান স্রোত, এটা একটা উষ্ণ স্রোত বলা চলে। এই উষ্ণ স্রোতের সঙ্গে কিন্তু এই সুমেরু স্রোত তারপরে নাম পরিবর্তিত হয়ে কামচাটকা স্রোত হচ্ছে, এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে যে এই কুরোশিও বা জাপান স্রোতের সঙ্গে কিন্তু মিলিত হয়ে যাচ্ছে। আরেকটা শীতল স্রোত আমরা দেখতে পাচ্ছি, দেখো এই জায়গাটায় ক্যালিফোর্নিয়া স্রোত। হুম, এই ক্যালিফোর্নিয়া স্রোতটা উত্তর প্রশান্ত মহাসাগরের প্রায় মধ্যভাগে আমরা দেখতে পাচ্ছি, এবং এটা উত্তর আমেরিকা, এদিকে রয়েছে নর্থ আমেরিকার পশ্চিম উপকূলে কাছে দেখতে পাচ্ছি যে ক্যালিফোর্নিয়া স্রোত নর্থ প্যাসিফিক কারেন্টটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে তোমার আলাস্কার দিকে চলে যাচ্ছে, একটা ক্যালিফোর্নিয়ার উপকূল দিয়ে ক্যালিফোর্নিয়া কারেন্ট নামে চলে যাচ্ছে। তো যাই হোক, এই যে বিভিন্ন কোল্ড কারেন্ট গুলো আমরা দেখলাম, তো হ্যাঁ, আমরা আরেকটা যে বিষয় আমরা দেখা হয়নি সেটা হচ্ছে তোমার ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্ট, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের যে নিরক্ষীয় প্রতিস্রোত রয়েছে। নিরক্ষীয় প্রতিস্রোত কেন বলে, কাউন্টার কারেন্ট কেন বলে, কারণ হচ্ছে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্টের যে গতি, অর্থাৎ এখানে উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, আবার এইদিকে সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট যেটা রয়েছে এটাও কিন্তু দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে পূর্ব থেকে ধীরে ধীরে পশ্চিমে যাচ্ছে। অর্থাৎ এই দুটো কারেন্ট পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, কিন্তু মাঝখানে যে ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্টটা রয়েছে, অর্থাৎ নিরক্ষীয় প্রতিস্রোত রয়েছে। প্রতিস্রোত এই কারণেই বলা হচ্ছে যে এই দুটো কারেন্টের বিপরীত গতিতে, বিপরীত দিকে কিন্তু এটা প্রবাহিত হচ্ছে। তো যাই হোক, উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মধ্য দিয়ে যে উষ্ণ স্রোতটা পশ্চিম থেকে পূর্ব দিকে মূলত প্রবাহিত হচ্ছে, সেটাকেই আমরা বলছি নিরক্ষীয় বিপরীত স্রোত বা নিরক্ষীয় আহ তোমার কারেন্ট মানে প্রতিস্রোত বলা হচ্ছে আর কি। এটা মূলত বিপরীতগামী একটা স্রোত বলা চলে। তো যাই হোক, এই যে প্রশান্ত মহাসাগরের এই যে নিরক্ষীয় প্রতিস্রোতটা, এটা আটলান্টিক মহাসাগরে আমরা নিরক্ষীয় প্রতিস্রোত দেখি। তা সত্ত্বেও বলা চলে আটলান্টিক মহাসাগরের নিরক্ষীয় প্রতিস্রোত থেকেও কিন্তু প্রশান্ত মহাসাগরের এই নিরক্ষীয় প্রতিস্রোতটা বেশি শক্তিশালী বলা চলে। এবারে স্রোত সম্বন্ধে তো আলোচনা করলাম প্রশান্ত মহাসাগরের, এবারে আমরা আরো কিছু পয়েন্ট আমরা একটু হাইলাইট করব। আমরা জাপানের উপকূলের কাছে মৎস্য ক্ষেত্র তৈরি হয়েছে আমরা জানি, তো এটা কেন, কারণ উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে আমরা দেখতে পাচ্ছি জাপান রয়েছে, এবং জাপান দেশটার পাশ দিয়ে তোমার এই যে উষ্ণ কুরোশীয় বা জাপান স্রোত প্রবাহিত হচ্ছে, এটা আমরা জানি।
এবং শীতল আরেকটা কিউরাইল বা কামচাটকা স্রোত প্রবাহিত হচ্ছে। তো কামচাটকা স্রোত এইটুকু, এবং পরবর্তী ক্ষেত্রে এটা কিউরাইল বা তোমার ওয়াশিও স্রোত নামে পরবর্তীতে চলে যাচ্ছে, যেটাকে আমরা তোমার আলাস যেটাকে আমরা বেরিং স্রোতও বলতে পারি। তো যাই হোক, আমরা এই যে যে কামচাটকা স্রোত বা কিউরাইল স্রোত, যাই হোক, তো সুমেরু মহাসাগর থেকে আসা শীতল কিউরাইল বা কামচাটকা স্রোতের সঙ্গে বড় বড় মূলত হিমশৈলগুলো থাকে, আইসবার্গস গুলো থাকে, এবং সেগুলো জাপানের উপকূলে কাছাকাছি উষ্ণ কুরোশীয় স্রোত যেটা রয়েছে, এটা উষ্ণ স্রোত, উষ্ণ কুরোশীয় স্রোতের সংস্পর্শে এসে দেখা যাচ্ছে ওই হিমশৈলগুলো গলে যায়। এবং এই হিমশৈলের মধ্যে যে সমস্ত পদার্থগুলো থাকে, বিশেষ করে শৈবাল, নুড়ি, পাথর, এই সমস্ত এখানকার যে মহীসোপান অঞ্চল রয়েছে সেখানে দীর্ঘদিন ধরে জমা হতে হতে জাপানের উপকূলের অদূরে একটা মগ্নচড়া সৃষ্টি করেছে, এবং এই মগ্নচড়াকে কেন্দ্র করে মাছের যে খাদ্য অর্থাৎ প্লাঙ্কটন সেটা প্রচুর পরিমাণে এখানে জন্মায়। এবং এজন্য জাপানের উপকূলের কাছে বিভিন্ন ধরনের মাছের প্লাঙ্কটন থাকার জন্য বলা চলে সমগ্র এলাকাটা একটা মৎস্যক্ষেত্র হিসেবে বিরাজ করেছে। এবং এই জাপানের পূর্ব উপকূলটা এই দুই ধরনের উষ্ণ এবং শীতল স্রোতের মিলনের ফলে বলা চলে যে এখানে কিন্তু এই ভিন্নধর্মী স্রোতের মিলনের ফলে জাপানের পূর্ব উপকূলে একটা ঘন কুয়াশা দেখা যায়। জাপানের পূর্ব উপকূলে এই কারণেই কিন্তু ঘন কুয়াশা দেখা যায়, যেখানে উষ্ণ এবং শীতল স্রোত মিলিত হয় সেখানেই কিন্তু এই ধরনের ওয়েদার কন্ডিশন গুলো সৃষ্টি হয়। আবার এই হিমশৈল গুলো গলে গিয়ে এখানে মগ্নচড়া সৃষ্টি হয়ে মাছের খাদ্য প্লাঙ্কটনের প্রাচুর্য ঘটায়, তো তার জন্য কিন্তু ওখানে মৎস্যক্ষেত্র সৃষ্টি হয়েছে বলা চলে। তো এতক্ষণ আমরা প্রশান্ত মহাসাগরের স্রোত নিয়ে আলোচনা করছিলাম। তো প্রশান্ত মহাসাগরের স্রোত গুলো তো আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা সবাই বুঝতে পারলে কিনা, কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলবে, যেহেতু আজকে জুম অ্যাপের মাধ্যমে নতুন ক্লাস হচ্ছে। হ্যাঁ স্যার, স্পষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আমি তাহলে পরের স্রোতে আমি চলে যাচ্ছি। আজকে মূলত তিনটে মহাসাগরের স্রোত নিয়েই আমি আলোচনা করব। স্রোতগুলো আমাদের মনে রাখতে হবে ভালো করে। এবারে আমি চলে যাচ্ছি, দেখো, ওসিয়ান কারেন্ট অফ আটলান্টিক অ্যান্ড ইন্ডিয়ান ওশিয়ান। প্রথমে আমরা আটলান্টিক ওসিয়ানের কারেন্ট নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে আমরা ইন্ডিয়ান ওসিয়ান কারেন্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আটলান্টিক মহাসাগরের যে সমুদ্র স্রোত সেটা নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, প্রথমে আমরা একটু আটলান্টিক মহাসাগর সম্পর্কে একটু জেনে রাখার চেষ্টা করি। এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর, প্রশান্ত হচ্ছে বৃহত্তম। তো এইটার আকৃতি তোমরা দেখতে পাচ্ছ যে অনেকটা এস আকৃতির মতো, এরকম শেপ, অনেকটা এস আকৃতির মতো। প্রশান্ত মহাসাগরটা দেখেছিলাম আমরা ত্রিভুজ আকৃতির, কিন্তু আটলান্টিক মহাসাগরটা এস আকৃতির। এবং এই আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে আমরা দেখতে পাচ্ছি মূলত রয়েছে ইউরোপ, ইউরোপ রয়েছে, আফ্রিকা মহাদেশ রয়েছে, এবং পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা রয়েছে। উত্তরে রয়েছে, এদিকে রয়েছে সুমেরু মহাসাগর, এবং দক্ষিণে রয়েছে কুমেরু মহাসাগর। যাই হোক, তো যাই হোক, কুমেরু মহাসাগর রয়েছে এবং উত্তরে রয়েছে সুমেরু মহাসাগর, এটা হচ্ছে তোমার আন্টার্কটিকা মহাদেশ। তো এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। আটলান্টিক মহাসাগরের মাঝখান দিয়ে চলে গেছে নিরক্ষরেখা, এবং দুই প্রান্তে যুক্ত হয়েছে মূলত শীতল সুমেরু স্রোত, এবং কুমেরু স্রোত বা দক্ষিণ মহাসাগরের সঙ্গে যুক্ত হয়েছে। এর ফলে দুই প্রান্তের জলভাগ যেমন শীতল, মধ্যভাগ তেমনি নিরক্ষীয় তাপের প্রভাবে বলা চলে মাঝখানে উষ্ণতার ফলে উষ্ণ স্রোতগুলো মাঝখান দিয়ে সৃষ্টি হয়েছে, এবং দুই প্রান্তে মূলত শীতল স্রোত সৃষ্টি হয়েছে বলা চলে। তো এবারে আমরা দেখে নেব আটলান্টিক মহাসাগরে কি কি উষ্ণ স্রোত প্রবাহিত হয় এবং কি কি শীতল স্রোত প্রবাহিত হয়, আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমত, কম কারেন্টের মধ্যে দেখো নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট রয়েছে, তারপরে রয়েছে সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট, আরো যে বিভিন্ন স্রোতগুলো রয়েছে, কুলনিয়া কারেন্ট, কালবান কারেন্ট, কার্ভ স্ট্রিম, উপসাগরীয় স্রোত। যাই হোক, আমরা ছবিতে এত স্রোত হয়তো দেখতে পাবো না, কিছু কিছু নির্দিষ্ট যে স্রোতগুলো যেটা যেটা প্রায়শই বিভিন্ন বইতে আলোচনা করে সেগুলো আমি আলোচনা করব। কোল্ড কারেন্টও রয়েছে, বিভিন্ন স্রোতগুলো রয়েছে। এখানেও একটা শৈবাল সাগর সৃষ্টি হয়েছে, দেখো সারগাসো সি বলে একটা শৈবাল সাগর বা সারগাসো সি, এটা আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়েছে। এটা মূলত আহ উত্তর নিরক্ষীয় স্রোত বা নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট
তারপরে এদিকে রয়েছে তোমার গালফ স্ট্রিম। এগুলো আমরা পরে আলোচনা করছি স্ট্রিম গুলো সম্পর্কে, উপসাগরীয় স্রোত। তারপরে রয়েছে তোমার আহ আরো যে বিভিন্ন স্রোত গুলো রয়েছে, গালফ স্ট্রিম, নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, এই সমস্ত স্রোত গুলো মিলেমিশে তারপরে এদিকে রয়েছে তোমার ক্যানারি কারেন্ট, ক্যানারি স্রোত। এই স্রোতগুলো মিশে কিন্তু একটা জলাবর্ত বা একটা জায়র সৃষ্টি করে, ঘূর্ণ জলাবর্ত বা ঘূর্ণ স্রোতের সৃষ্টি করে, এবং মাঝখানের অংশটা কিন্তু মূলত স্রোতবিহীন থাকে বলা চলে। তো এই অংশে নানা রকম আগাছা, শৈবাল, জলজ উদ্ভিদ জন্মায়। তো এই জন্য এই অংশটাকে আমরা সার্গাসো সি বা শৈবাল সাগর বলে থাকি। এবং এই শৈবাল সাগর, এখানে বিশেষ ধরনের মাছ এখানে ডিম দেয়, কিন্তু এখানে কোনো সামুদ্রিক পাখি লক্ষ্য করা যায় না। এটা যাই হোক, এখানে মৎস্য সমাগম লক্ষ্য করা যায়। তো যাই হোক, আমরা স্রোতগুলো আলোচনা করব। এখানে আরেকটা জায়গা আমরা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে আমরা নিরক্ষরেখার দক্ষিণে একটা জায়গা রয়েছে। তো যাই হোক, বিভিন্ন যে জায়র বা ঘূর্ণ গতি আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা আটলান্টিক ওসিয়ানের যে কারেন্ট গুলো রয়েছে, আটলান্টিক ওসিয়ানের কারেন্ট গুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো, প্রথমত আমরা দেখব নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট কোথায় রয়েছে। এই যে নর্থ ইকুয়েটোরিয়াল নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট যেটা রয়েছে আর কি, আমাদের উত্তর নিরক্ষীয় স্রোত, নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, এটা রয়েছে নর্থ আটলান্টিক কারেন্ট, ওটা পরে যাচ্ছে। নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট যেটা রয়েছে নিরক্ষরেখার উত্তর দিকে, এটা মূলত উত্তর পূর্ব আয়নবায়ুর প্রভাবে হচ্ছে বলে এটা মূলত পূর্ব থেকে পশ্চিম দিকে আস্তে আস্তে কিন্তু অগ্রসর হচ্ছে বলা চলে। এবং এর অবস্থান মূলত 5 থেকে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা উত্তর পূর্ব আয়নবায়ুর প্রভাবে মূলত পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে এবং লাস্টে ক্যারিবিয়ান সাগরে মূলত প্রবেশ করছে। তো যাই হোক, এটা মূলত আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে এটা মূলত ক্যানারি স্রোত, ক্যানারি স্রোত যেটা রয়েছে আফ্রিকার পশ্চিম উপকূলে, ক্যানারি স্রোত যে শীতল জলটা বহন করছে। আয়নবায়ু কিন্তু সেই শীতল জলধারাটাকে আস্তে আস্তে পূর্ব থেকে পশ্চিমের দিকে বয়ে নিয়ে যাচ্ছে, এবং যতই পূর্ব থেকে পশ্চিমে এরকম যাচ্ছে বা এই ক্যানারি স্রোত থেকে যতই এই নিচের দিকে আসছে, ততই দেখা যাচ্ছে যে জলটা কিন্তু উষ্ণ হয়ে যাচ্ছে, উষ্ণ এবং লবণাক্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, এবারে আমরা এটা দেখো, তারপরে আমরা সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট যেটা রয়েছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট, এই স্রোতের উৎপত্তি হচ্ছে দক্ষিণ পূর্ব আয়নবায়ুর কারণে। এই স্রোতটা আফ্রিকা রয়েছে, এখানে আফ্রিকার পশ্চিম উপকূল থেকে দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল পর্যন্ত, দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল পর্যন্ত, পূর্ব উপকূলের দিকে বয়ে যাচ্ছে এটা। এই স্রোত উত্তর নিরক্ষীয় স্রোতের থেকে বেশি শক্তিশালী বলা চলে। সাধারণত নিরক্ষরেখার উত্তরের থেকে দক্ষিণের স্রোতটা একটু বেশি শক্তিশালী হয় আর কি। তো যেহেতু এখানে তোমার উন্মুক্ত পরিবেশ পাই, জলভাগটাও দক্ষিণ গোলার্ধে বেশি, তো সেই কারণে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সাউথ ইকুয়েটোরিয়াল স্রোতটা, যেহেতু তাপ বিষুব রেখাটা ভৌগোলিক কারণে নিরক্ষরেখার উত্তরে অবস্থান করে, তাই বলা চলে যে এই স্রোতটাও কিন্তু অনেক সময় বেশিরভাগ কারণে নিরক্ষরেখার উত্তরে থাকতে দেখা যায়। তো যাই হোক, এটা ব্রাজিলের যে সেন্ট রক অন্তরীপ অন্তরীপ রয়েছে, যেটাকে আমরা সাউরক অন্তরীপও বলে থাকি, কেপ সাও বা সাউরক অন্তরীপ বলে থাকি, সেন্ট রক অন্তরীপ, এখানে গিয়ে দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা হচ্ছে তোমার ব্রাজিল স্রোত, এটা আবার কেন দেখাচ্ছে। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল স্রোত নামে এটা চলে যাচ্ছে। দক্ষিণের যে শাখাটা রয়েছে, দক্ষিণের শাখাটা হচ্ছে তোমার ব্রাজিল স্রোত নামে এদিকে চলে আসছে। দেখো, সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্টের দক্ষিণের শাখাটা ব্রাজিল স্রোত নামে এটা প্রবাহিত হচ্ছে, এবং উত্তরের যে শাখাটা রয়েছে ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করছে, এবং মিলিত শাখাটা পরবর্তী ক্ষেত্রে গালফ স্ট্রিম বা উপসাগরীয় স্রোত। এই উপসাগরীয় স্রোতটা একটা নদীর মতো বলা চলে, এবং এখানে প্রচুর জল কিন্তু পরিবাহিত হয়। এখানে উষ্ণ উপসাগরীয় স্রোত, যে জলটার রং হচ্ছে নীল, এবং প্রাথমিক অবস্থায় এই জলের উষ্ণতা থাকে 27 ডিগ্রি সেলসিয়াস বলা চলে। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে আরো যে স্রোতগুলো রয়েছে এদিকে, তোমার ইরবাঙ্গার যে স্রোতটা রয়েছে, ইরমাঙ্গার স্রোত এখানে এই দিকে যেটা চলে যাচ্ছে আর কি, এটাই হচ্ছে তোমার ইরমাঙ্গার স্রোত।
ইরমাঙ্গার স্রোত রয়েছে এখানে। তো ইরমাঙ্গার স্রোতটা, এটা উত্তরের শাখাটি ইরমাঙ্গার স্রোত নামে পরিচিত। এটা মূলত আইসল্যান্ডের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। সাউথ আটলান্টিক স্রোত রয়েছে। সাউথ আটলান্টিক স্রোত রয়েছে, তারপরে দক্ষিণ আটলান্টিক স্রোত রয়েছে, তারপরে তোমার ক্যানারি স্রোত রয়েছে। ক্যানারি স্রোত এটা একেবারে দক্ষিণের শাখাটা বলা চলে, ক্যানারি স্রোত নামে প্রবাহিত হয়েছে আর কি। তো যাই হোক, এবারে আমরা আটলান্টিক মহাসাগরের স্রোতগুলো আমরা দেখার চেষ্টা করলাম। বিভিন্ন যে স্রোতগুলো রয়েছে এখানে, বিভিন্ন উষ্ণ স্রোত এবং শীতল স্রোতগুলো আমরা দেখার চেষ্টা করলাম আর কি। এবং মাঝখান দিয়ে যেটা রয়েছে তোমার ইকুয়েটোরিয়াল যে প্রতিস্রোতটা রয়েছে, ইকুয়েটোরিয়াল কাউন্টার স্রোত যেটা রয়েছে, এটা মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে রয়েছে তোমার ব্রাজিল স্রোত, এটা তো সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট থেকে আস্তে আস্তে ব্রাজিল উপকূল দিয়ে বয়ে আসছে। হুম। এদিকে আবার রয়েছে তোমার ফকল্যান্ড স্রোত, এটা একটা শীতল স্রোত। এদিকে রয়েছে আন্টার্কটিক সার্কামপোলার কারেন্ট, কুমেরু স্রোত যেটা আর কি। তারপরে রয়েছে বেঙ্গুয়েলা কারেন্ট, এটাও একটা শীতল স্রোত বলা চলে। এগুলো মূলত শীতল স্রোত আর কি, যেগুলো বিচ্ছিন্ন রেখা দ্বারা। এটা রয়েছে একটা ক্যানারি স্রোত। হুম। এই সমস্ত বিচ্ছিন্ন রেখা দ্বারা দেখানো হয়েছে। তারপরে আমরা ইন্ডিয়ান ওসিয়ানের যে স্রোতগুলো রয়েছে, ভারত মহাসাগরীয় সমুদ্র স্রোত, সেটা একটু আলোচনা করব। ভারত মহাসাগর হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর। এটার আকৃতি অনেকটা ত্রিভুজ আকৃতির বলা চলে, অনেকটা ত্রিভুজ আকৃতির শেপ নিচ্ছে এটা। তো যাই হোক, আমাদের এই যে ভারত মহাসাগর, এই ভারত মহাসাগরের স্রোত নিয়ে আমরা আলোচনা করব। ভারত মহাসাগরের দক্ষিণাংশে এবং উত্তরাংশে দেখা যাচ্ছে যে দুই ধরনের স্রোত প্রবাহিত হচ্ছে, শীতল স্রোত এবং উষ্ণ স্রোত প্রবাহিত হচ্ছে। তো ভারত মহাসাগরের যেহেতু উত্তরে এবং দক্ষিণে, উত্তর এবং দক্ষিণে দেখা যাচ্ছে যে উত্তরে স্থলভাগ বেষ্টিত রয়েছে এবং দক্ষিণে জলভাগ বেষ্টিত রয়েছে। তো যাই হোক, এই মহাসাগরের উত্তরাংশ স্থলভাগ বেষ্টিত এবং দক্ষিণাংশ উন্মুক্ত থাকার জন্য সাধারণত দেখা যায় যে দক্ষিণ ভারত মহাসাগরের যে স্রোত আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মতোই বৈশিষ্ট্য হচ্ছে, কিন্তু উত্তর ভারত মহাসাগরের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মৌসুমী বায়ু প্রবাহের কারণে, মৌসুমী বায়ু যেহেতু উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিম এরকম দুটো দিক থেকে আসছে, তো সেক্ষেত্রে মৌসুমী বায়ু প্রবাহের কারণে শীতকালে এবং গ্রীষ্মকালে ভিন্নধর্মী স্রোত দেখা যাচ্ছে, যেটা উত্তর ভারত মহাসাগরে দেখা যাচ্ছে, কিন্তু দক্ষিণ ভারত মহাসাগরে মূলত একই রকম স্রোত থাকছে। তো যাই হোক, আমরা এখন কারেন্ট অফ সাউথ ইন্ডিয়ান কারেন্ট, আমরা ইন্ডিয়ান ওশিয়ান কারেন্ট গুলোর মধ্যে ওয়ার্ম কারেন্ট যেগুলো রয়েছে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো, সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট, আগুলাস কারেন্ট, ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্ট, সোমালি কারেন্ট, তারপরে রয়েছে মাদাগাস্কার কারেন্ট, মোজাম্বিক কারেন্ট, মনসুন কারেন্ট। মনসুন কারেন্টটা যেহেতু আহ, বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিক থেকে আসে, তো তার জন্য এটার আবার দুটো ভাগ রয়েছে। গ্রীষ্মকালে আমরা সাউথ ওয়েস্ট মনসুন কারেন্ট দেখতে পাই এবং সাধারণত শীতকালের দিকে নর্থ ইস্ট মনসুন কারেন্ট আমরা দেখতে পাই, এবং কোল্ড কারেন্ট হিসাবে এখানে ওয়েস্ট অস্ট্রেলিয়ান কারেন্টটা রয়েছে। তো ইন্ডিয়ান ওসিয়ান কারেন্ট যেটা রয়েছে আমরা আলোচনা করব একে একে। প্রথমে আমরা কোল্ড কারেন্ট গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। কুমেরু স্রোত যেটা রয়েছে একদম এইদিকে যেটা রয়েছে, আন্টার্কটিক সার্কামপোলার কারেন্ট বা কুমেরু স্রোত, যেটাকে আমরা পশ্চিমা বায়ু স্রোতও বলতে পারি। পশ্চিমা বায়ুর কারণে এটা পশ্চিম থেকে পূর্ব দিকে চলে যাচ্ছে বলে এটাকে আমরা ওয়েস্ট উইন্ড ড্রিফট বলে চিহ্নিতকরণ করতে পারি। প্রবল পশ্চিমা বায়ুর কারণে এটা কিন্তু কুমেরু স্রোতের একটা শীতল স্রোত আমরা দেখতে পাচ্ছি, যে মূলত শীতল স্রোতটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বয়ে যাচ্ছে। এবং এটা কুমেরু বা পশ্চিমা স্রোত নামে পরিচিত, যেটা এটা দেখা যাচ্ছে যে এটা অস্ট্রেলিয়া রয়েছে, অস্ট্রেলিয়ার মূলত অস্ট্রেলিয়ার উপকূলে বাধা পেয়ে মানে দুটো শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার এই যে উপকূল রয়েছে, এটা হচ্ছে পশ্চিম উপকূল, অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে এখান থেকে দুটো শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে। প্রধান যে শাখাটা রয়েছে অস্ট্রেলিয়ার মূলত দক্ষিণ পাশ দিয়ে মূলত প্রশান্ত মহাসাগরে প্রবেশ করছে, এদিকে একটা শাখা। এবং আরেকটা শাখা অস্ট্রেলিয়ার তোমার এদিকে রয়েছে লিউইন বলে একটা অন্তরীপ রয়েছে এখানে, এখান দিয়ে মূলত
অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল দিয়ে মূলত উত্তর দিকে প্রবাহিত হচ্ছে আর কি। তো হ্যাঁ, এবারে আমরা দেখবো ওয়েস্ট অস্ট্রেলিয়ান যে কারেন্টটা, ওয়েস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট, এই যে যেটা বললাম যে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল দিয়ে যে শাখাটা অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল দিয়ে ধীরে ধীরে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে, যেটা কি আমরা বলছি যে ওয়েস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট বা পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। এটাও একটা শীতল স্রোত, ক্রান্তীয় অঞ্চলে এটা চলে যাচ্ছে এবং আস্তে আস্তে ক্রান্তীয় অঞ্চলে গিয়ে এটা কিন্তু এই শীতল স্রোতটা আর শীতল থাকে না, পরবর্তী ক্ষেত্রে উষ্ণ স্রোতে পরিণত হচ্ছে। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে উষ্ণ স্রোত আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট। দক্ষিণ নিরক্ষীয় স্রোত দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে পশ্চিম দিক থেকে মূলত তিনটি শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে। একদিকে চলে গেল তোমার মৌসুমী স্রোত, তারপরে তোমার এদিকে মোজাম্বিক স্রোত রয়েছে, মোজাম্বিক স্রোত এইদিকে চলে যাচ্ছে, আর এদিকে একটা রয়েছে তোমার মাদাগাস্কার স্রোত। এই বিভিন্ন শাখাগুলো রয়েছে। আমরা একটু সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট যেটা রয়েছে এটা নিয়ে একটু বলি। এটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, যেটা মূলত 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে। এটা মূলত পশ্চিমা বায়ুর প্রভাবে যেহেতু প্রবাহিত হয়, তো সেই কারণে পশ্চিম মূলত এটা দেখা যাচ্ছে যে মূলত আহ উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে যেহেতু হচ্ছে আর কি, দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে যেহেতু হচ্ছে, তো তা বলা যেতে পারে যে পূর্ব থেকে পশ্চিম দিকে এটা প্রবাহিত হচ্ছে। এটা যেহেতু দক্ষিণ নিরক্ষীয় স্রোত, অবশ্যই দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে হবে। এটা পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে আর কি, পূর্ব থেকে পশ্চিমে। দক্ষিণ গোলার্ধে শীতকালে এটার গতিবেগটা একটু বেশি থাকে আর কি। তো যাই হোক, এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তোমার মনসুন স্রোত যেটা, এটা মূলত উত্তর দিকে চলে যাচ্ছে। মনসুন স্রোতটা আমি পরে আলোচনা করছি। আরেকটা স্রোত রয়েছে মোজাম্বিক স্রোত, যেটা মোজাম্বিক স্রোতটা মূলত দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে একটা শাখা আফ্রিকার মূলত উপকূল বরাবর দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে আফ্রিকার উপকূল দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। এবং তোমার এটা দেখা যাচ্ছে মোজাম্বিক চ্যানেলের মধ্য দিয়ে, এখানে মোজাম্বিক চ্যানেল রয়েছে, মোজাম্বিক চ্যানেলের মধ্য দিয়ে মোজাম্বিক কানেক্ট নামে কিন্তু এটা পরিচিতি পাচ্ছে। এবং আরেকটা স্রোত যেটা রয়েছে তোমার ওই তোমার মাদাগাস্কার কারেন্টে যেটা রয়েছে, এটা সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্টের একটা শাখা, যেটা মাদাগাস্কার দ্বীপ রয়েছে এখানে। মাদাগাস্কার দ্বীপের পূর্ব দিকে দেখতে পাচ্ছ, মাদাগাস্কার দ্বীপের এই যে ইস্টার্ন পার্ট হচ্ছে এই অংশটা, এটা মাদাগাস্কার কারেন্ট নামে মূলত। এটা আহ, মাদাগাস্কার দ্বীপের পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়ে ধীরে ধীরে এটা দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, এবং এটা মাদাগাস্কার কারেন্ট নামে বা মালাগাসি স্রোত নামে এটা চলে আসছে। এবং পরবর্তী ক্ষেত্রে আরেকটা স্রোত আমরা দেখতে পাচ্ছি যে স্রোতগুলো গেল, মাদাগাস্কার স্রোত রয়েছে এদিকে। ভারত মহাসাগরের ক্ষেত্রে আরেকটা স্রোত আমরা দেখতে পাচ্ছি, আগুলহাস স্রোত, যেটা এই যে মাদাগাস্কার স্রোত এবং মোজাম্বিক স্রোত, এই দুটো স্রোত একসঙ্গে মিলিত হচ্ছে মূলত। একসঙ্গে মিলিত হয়ে যে মিলিত জলপ্রবাহ বা জলস্রোত, সেটাকে আমরা বলছি আগুলহাস স্রোত। তো এই স্রোতটা সৃষ্টি করছে। তো যাই হোক, আমরা যদি দেখি, এটা আমরা সাউথ তোমার পার্টে আমরা দেখলাম